আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাইতুল্লাহ শরীফের চাবি। হিজরতের আগে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার কুরাইশ গোত্রের অধীনে ছিল। উসমান বিন তালহার কাছে এই চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল শরীফ খোলা রাখত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করল। হুজুর ফরমালেন, হে উসমান, আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করছো। এমন একদিন আসবে তখন বাইতুল শরীফের চাবি আমার কবজায় হবে। তখন আমি যাকে ইচ্ছে এই চাবি প্রদান করব। উসমান বলল, সেই দিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে না? দেখা যাবে। অতঃপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম বাইতুল শরীফে তাসবির নিয়ে গেলেন এবং চাবি রক্ষক উসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। অজ্ঞত উসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো। হুজুর সেই চাবি হাতে নিয়ে উসমানকে লক্ষ্য করে বললেন, উসমান নাও, আমিও তোমাকে চাবি রক্ষক নিয়োজিত করছি। তোমার থেকে কোন জালিমাই এই চাবি নিবে? উসমান যখন পুনরায় চাবি গ্রহণ করল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, হে উসমান, তোমার কি সেদিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে তখন এই চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারবো? উসমান বলল, হ্যাঁ হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ সত্যিকার রসুল। প্রিয় দর্শক, এই বিষয়টি থেকে শিক্ষণীয় বিষয়, আমাদের হুজুর আগে পরে সব বিষয় সম্পর্কে জ্ঞাত এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তার কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা তাকে অদম্য জ্ঞান দান করেছেন। তিনি অদৃশ্য জ্ঞানী। যা কিছু হয়েছে ও হবে সব বিষয়ে তিনি জ্ঞাত। অতএব যে ব্যক্তি বলে আগামীকাল কি হবে তা হুজুর জানে না, ওর থেকে বড় অথর্ব আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান প্রদান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরও অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আমিন।